নমস্কার। আজকের প্রশ্নোত্তর পর্বে সন্দীপন চক্রবর্তী একটি প্রশ্ন করেছে। মহারাজ, আধ্যাত্মিক সান্নিধ্যে বা আধ্যাত্মিক সঙ্গের কি লাভ? কেন আমি আধ্যাত্মিক সঙ্গ করব? কেন নিজেকে আমি এই সাধু সঙ্গ বা আধ্যাত্মিক সঙ্গে নিজেকে যুক্ত করব? খুব সুন্দর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যদি আমরা ভালো করে উত্তরটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের একটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যারা এই ব্যাপারটা একটু বুঝে নিতে পারবে তাহলে কিন্তু তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হতে বাধ্য। এবং এই কোশ্চেনের জন্য সন্দীপনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শকরা যারা এটা দেখবেন তাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং জিনিসটা আরও পেতে চায় তাদের জন্য এই ভিডিওটি খুব দরকারি। যারা লজিক্যাল তাদের জন্য আমি তিনটে আমি শ্রেণীতে আমি বলছি। লজিক্যাল, যারা একটু আধ্যাত্মিক চিন্তা চর্চা করে, এবং যারা একটু নতুন কথা, আমি আধ্যাত্মিক শব্দটা ইউজ করলাম না, নতুনভাবে নতুন কথা, নতুন ভাবনা করতে বা শুনতে ভালো লাগে, তাদের জন্য এই ভিডিওটি খুব প্রয়োজন। যারা কিছুই বোঝে না, যারা কিছুই না, তবুও তারা যদি একটু দেখে, নতুন একটা চিন্তা তাদের জীবনে সংযোজন হবে। তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ না করে দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখুন, কেননা এটা আমার প্রত্যেকের মৌলিক কোশ্চেন, এবং এই প্রশ্নের মাধ্যম দিয়ে আমার জীবনের একটা সুন্দর দরজা ওপেনিং হবে, একটা দিগন্ত ওপেনিং হবে। ফার্স্ট হচ্ছে আধ্যাত্মিক মানে, আমরা যখনই আধ্যাত্মিক, সাধারণত আমরা যেটা ভাবি কিছু অতিপ্রাকৃত জিনিস, যেমন আমরা জেনে থাকি, যেমন এখানে আসামে অম্বুবাচী মেলায় অনেক মানুষের ভিড় হয়, সাধু সন্ন্যাসীর কাছে যায়, বিভিন্ন তাদের রিকোয়ারমেন্ট জিজ্ঞাসা, এই আমার সমস্যা, এই সমস্যা, এবং ওনারা কিছু সমস্যার নিদানও দেন, সমস্যার সমাধানও করেন। এটা খুব ফ্রেশ প্রচার হয়। এটাকে আমরা ভাবি আধ্যাত্মিক। এটা আধ্যাত্মিক নয়, এটা হচ্ছে সিদ্ধাই। সিদ্ধাই মানে কিছুটা পাওয়ার। অষ্টসিদ্ধাই বলা আছে। এখানে সাধকদের অনেক সময় এই পথে আসলে একটা দুটো সিদ্ধাই অনেক সময় ডেভেলপ হয়, তারা মানুষের কিছু কল্যাণ সাধন করতে পারে। এটা স্পিরিচুয়াল না, স্পিরিচুয়াল এটা সিদ্ধি। স্পিরিচুয়াল প্রাপ্তি হচ্ছে সিদ্ধি। সিদ্ধি মানে রিয়েলাইজেশন। সিদ্ধি মানে আপনার নিজের সত্তাকে জানা, নিজেকে চেনা, নিজের ভিতরে যে অনন্ত শক্তি আছে এটা বোধ করা। তাহলে আধ্যাত্মিক মানে কোনো অতিপ্রাকৃত মিরাকল যেটা আমরা বলছি, এসব কিছুই নয়। পুরো লজিক্যাল, পুরো বিজ্ঞান ভিত্তিক। এটার মৌলিক প্রথম জিজ্ঞাসা হচ্ছে আমি কে? আমি কে? আমার কি করণীয়? আমি কেন এই সংসারে আসলাম? প্রথম হচ্ছে আমি কে। এটা তো আমার একটা নাম আছে, আপনাদের একটা নাম আছে, XYZ, কিছু না কিছু নাম আছে, ওটাই তো হয়ে গেল, ওটাই তো পরিচয়। বুঝছে না, ওটা পরিচয় না, ওটা আমার বাইরের জগতে আমাকে
এই নামে ডাকতে অভ্যস্ত হয়েছে, এই নামে ডাকতে ডাকার জন্য বলা হয়েছে। এটা একটা ব্যবহার করার জিনিস। যেমন কলম একটা দেওয়া হয়েছে আমাকে, কলমটা ব্যবহার করার জিনিস। আমার এই কাপড়টা দেওয়া হয়েছে ব্যবহার করার জিনিস। আমার এই চশমাটা ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আমি কলম তো হয়ে যাই না, ব্যবহার করি। দেওয়া হচ্ছে, আমি তো কলম হই না, আমি চশমা হই না, আমি কাপড় হই না, সব ব্যবহার করি। তেমনি আমাকে নাম একটা দিয়েছে মিস্টার এক্স। যেমন তোমাকে নাম দিয়েছে সন্দীপন, নামটা ব্যবহার করার জন্য মানুষ সন্দীপন করে ডাকবে, আর তুমিও রেসপন্স করবে। কিন্তু তুমি কি হয়ে গেলে? সন্দীপন হয়ে গেলে। তুমি নিজে এই নামটার সাথে একাকার হয়ে গেলে। এখানেই হচ্ছে সমস্যা। তোমার একটা স্বতন্ত্র পরিচয় আছে, এটা ব্যবহার করার জন্য। সন্দীপন তুমি নও, কেন সন্দীপন নামে অনেক আছে। সন্দীপন নামটা তোমাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। তাহলে দেখুন, আমি সন্দীপন হয়ে গেছি, আমি স্বামী ভাস্করানন্দ হয়ে গেছি, আপনি অবনী চক্রবর্তী, ধরে কিছু নাম দিলাম, রাজশ্রী শর্মা, যে কোনো নাম আমাদের থাকে। তো সেটা আমি ওই নামের সাথে এত একাকার হয়ে গেছি, ওই নাম ছাড়া আমার আলাদা একটা যে পরিচয় আছে সেটা আমি ভাবতেই পারি না, ঠিক না? আবার নামটাও আমি পেয়েছি জন্মের সঙ্গে সঙ্গে না, অনেক পরে। তাহলে আমার পরিচয়টা কিন্তু আমরা তাহলে জানি না। তাই বলছে তুমি কে, তোমার পরিচয়টা কি, এটা জানা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তাহলে আমি আধ্যাত্মিক চর্চা কেন করব? ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে গোল। এই গোল, এবার এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাকে নিত্য একটা স্পিরিচুয়াল পরিবেশের মধ্যে থাকতে হবে। কেননা আমরা এতদিন ভিন্ন পরিবেশে ছিলাম। সাংসারিক পরিবেশ, যেটা আমাদের সাংসারিক পরিবেশ মানে সংসার তোমাকে এই বলছে, তুমি অমুকের ছেলে, তুমি তোমার এই গোত্র, তোমার এই টাইটেল, তুমি এর থেকে বেশি নয়। আধ্যাত্মিক বলছে তুমি অনন্ত হতে পারো। দুটো কিন্তু একটা পরিচয় সীমার দিকে, একটা পরিচয় অসীমের দিকে। এতদিন ধরে আমরা সীমার পরিচয় শুনছি, শুধু এই জন্মে না, আগের জন্ম আমি শুনে আসছি, অনেক জন্ম আমি এইভাবে শুনে আসছি। দীর্ঘ সংস্কার হয়ে গেছে। আর সংস্কার কি করে? সংস্কার মানে তোমাকে ওইভাবে রেগুলেট করবে। আমরা ভিডিও এখানে বানাই, সবাই তো শোনে না, যারা শোনে তারাও তো অল্প শুনে আবার চলে গেল, গিয়ে একটু শুনলো। আমি এই জন্য প্রথমে বলছিলাম একটু পুরো ভিডিওটা দেখবেন। কেন দেখবেন? এটাতে একটা সংস্কার তৈরি হবে। সব কথা বুঝতে নাও পারি, বা মনটা ওইভাবে আমি কানেক্ট করতে নাও পারি, কিন্তু একটা সংস্কার তৈরি করবে। কেননা সংস্কার পরবর্তী রাস্তা তৈরি করে। সংস্কার হচ্ছে একটা, বলা যায়, ফুয়েল, আর সঙ্গে সঙ্গে একটা ডিরেকশন। শুধু ফুয়েল না, একটা ডিরেকশন। আগে ডিরেকশনটা চলছিল অন্যদিকে, এবার ডিরেকশনটা ভিন্ন রাস্তায়। তাহলে এই যে আমাদের সংস্কার, একটু স্পিরিচুয়াল পরিবেশে আসলে একটা নতুন সংস্কার তৈরি হবে। এই সংস্কার কি করবে? আগের সংস্কারগুলিকে কাটবে, এটা আমাকে ডিস্টার্ব করে, এটা আমাকে বসতে দেয় না, এটা আমাকে উন্নত চিন্তা করতে দেয় না। এটা আমি সবসময় সাধারণ মানে কি, যেটা গড্ডালিকা প্রভাব চলছে। গড্ডালিকা প্রভাব মানে একটা বলা হচ্ছে ভেড়ার চাল। ভেড়ার একটা লম্বা লাইন, ভেড়া যাচ্ছে সামনে ভেড়াটা, ধরুন 10-15টা ভেড়া এক লাইনে ধরে যাচ্ছে। সামনে একটা বড় গাড্ডা আসছে, সামনে ভেড়াটা ওই গাড্ডার মধ্যে, রাস্তার মধ্যে গাড্ডাটা পড়েছে, সে গাড্ডার মধ্যে পড়ে গেল। তো পরবর্তী ভেড়া তো অন্য সাইড করে যেতে পারতো, ওরাও ওই গাড্ডার মধ্যে পড়ে গেল।
যেহেতু সামনের জন পড়েছে। বেড়ার চাল মানে নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই, যেটা আগে হচ্ছে সেটা পড়বে। আমাদের সংসার হচ্ছে কনভেনশনাল, একইভাবে চলছে। আর এটা তো আমি তো খাওয়া দাওয়া করবো, সংসার করবো, বড় হবো, ছেলে মেয়ে বিয়েটি হবে, এটা তো হবেই। এছাড়া এটাকে একটু এড করতে আপত্তি কি? তাহলে এই যে সংস্কারটা তৈরি, এই সংস্কারটা তখন তোমাকে আগের সংস্কারগুলি কেটে দিবে, কাটতে শুরু করবে। কেননা তোমার মধ্যে এখন বিচার তৈরি হচ্ছে, বেদান্তের বাক্য শুনে তোমার মধ্যে বিচার তৈরি হচ্ছে। বিচার যখনই তুমি আগের মতো চলতে তোমাকে চেষ্টা করবে, তখনই এই যে সংস্কারটা তৈরি হচ্ছে, বর্তমান সংস্কারটা, এটা একটু আটকাবে। না না, আগে যেমন যেই তোমাকে পুরনো চিন্তা তোমাকে আসতো, সঙ্গে সঙ্গে তুমি ওই চলতে শুরু করতে, তুমি তোমার মধ্যে কোনো প্রতিরোধ করার কোনো ক্ষমতা ছিল না, জানতেও না। তুমি ভাবছো এটাই তো আমি, এখানে বলছো না এটা তুমি না। প্রতিরোধ করার একটা 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 চেষ্টা তৈরি হলো। প্রথম মন্ত্র মতো পারবে না, লড়াই হবে, একটা সময় কিন্তু পারবে। তখন কি হবে, ওই পিছন দিকে টানবে না, তোমার রাস্তা কিন্তু আরো স্পিড বেড়ে যাবে। যেমন আমি ঠেলা গাড়িটা চালাচ্ছি, অপোজিট ডিরেকশন যদি 3টে লোক যদি আমাকে ঠেলতে থাকে, এদিকে ঠেলতে থাকে, তাহলে আমি এগোতে পারবো না। এবার অপোজিট ডিরেকশন 3টা লোক ঠেলছে, এদিকে আমার কিছু বন্ধু চলে আসছে, 4-5টা বন্ধু আসছে, তাহলে কিন্তু আমি এবার আগে যেতে পারবো। আমার এদিকে পার্টের শক্তি বেড়ে গেছে, ওদিকে পার্টের শক্তি কম, কিন্তু বেড়ে গেছে, কিন্তু ওরা কিন্তু দিচ্ছে, কিন্তু নর্মাল গতিটা আসবে না, কেন ওরাও তো বিপরীত দিকে ঠেলছে। কিন্তু এবার আমি ঠেলতে ঠেলতে এরা কিন্তু, আমার ঠেলাটা কিন্তু কনস্ট্যান্ট চলছে এই পার্টের, এবং ওরা কিন্তু, ওদের তো মিথ্যার ঠেলা, জগৎ হচ্ছে মিথ্যার ঠেলা বেশি টিকবে না, একটা সময় টায়ার্ড হয়ে যাবে, তখন তোমার কিন্তু গতিটা বেড়ে যাবে। কেন? তোমার লক্ষ্য হচ্ছে নিজেকে জানা। নিজেকে জানতে পারলে, সবাই তো নিজেকে জানতে চায়। আমি যদি নিজেকে না জানি, তো আমার জীবনে কি আসবে কি? আমার যদি নিজের আই কার্ড না থাকে, তাহলে আমি কি? আমি কাউকে কিছু বলতে পারছি না, আমি নিজেও জানি না। আমাদের উপনিষদের দেওয়া একটা আই কার্ড আছে, যে কার্ডে আমি, যেমন আধার কার্ড থাকলে আমি এই সুবিধা পাই, আমি আমার ন্যাশনাল ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে পারি, সরকারি হসপিটালে আমি সাহায্য পেতে পারি। আমি দেশের নাগরিক। আমার যদি জীবনে যদি উপনিষদের দেওয়া যদি এই কার্ড মানে ফিজিক্যাল কার্ড না, পরিচয় যদি জানতে পাই, তাহলে কী হবে, আমার ভিতরে সমস্যা থাকবে না, অনিশ্চয়তা বা সবসময় একটা উতলা হয়ে আছি, কী হবে এইগুলি জিনিস আমাকে ডমিনেট করতে পারবে না। আমার রাস্তাটাকে আমি সুন্দরভাবে বানিয়ে ফেলছি। এটা হচ্ছে সাধুসঙ্গ বা স্পিরিচুয়াল পথের লাভ। সবাইকে স্পিরিচুয়াল পথেই আসতে হবে। কেন লাভ? সবচেয়ে বড় এই যে আমি এই ডিরেকশনটা যদি তৈরি করি, তাহলে আমার মনের দ্বারা আমি অত্যাচারিত, সবাই কিন্তু মনের দ্বারা কিন্তু আমি অত্যাচারী আর হব না, অত্যাচার আমাকে করতে পারবে না। আমরা ভাবি আমরা বাইরের লোক আমাকে অত্যাচার করে, সমাজ আমাকে, আমি মনের দ্বারা নিগ্রহ হই, মনের দ্বারা নিগ্রহ হব। কেননা আমি জেনে গেছি মনটার সাথে কিভাবে লড়তে হয়, মনটাকে কিভাবে কাটিয়ে আমি এগিয়ে যেতে হয়। মোটামুটি আমার আস্তে আস্তে আয়ত্ত চলে আসছে। অনেক সময় আমি ব্যর্থ হলেও আমি বেশিরভাগই আমি সফলতা লাভ হয়। কেন? আমি জেনেছি। এই জন্য আধ্যাত্মিক সংঘাত খুব দরকার। শেষ নেই এটা একটা প্রিলিমিনারি কিছু বলা হলো। আশা করি এটাতে যদি মনের যদি একটা নতুন ডাইমেনশন ওপেন হয়, তাতে আপত্তি কি? ঠিক আছে, ভালো থাকবে। জয় ভগবান।